এবারের ওমরাতে একটা চমৎকার অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে মধু নিয়ে। আসলে আমরা যখন ওমরার প্ল্যান করি তখন হচ্ছে আমাদের মাথায় কাজ করতেছিল যে ওমরাতে গিয়ে হচ্ছে কাবা চত্বরে সবার সাথে খেজুর ভাগাভাগি করে খাবো, কারণ ওইখানে দেখতাম, যখন ইউটিউবে ভিডিও দেখতাম যে অনেকেই হচ্ছে খেজুর দেয়, আশেপাশে সবাই খেজুর নেয়, খায়, একটা ভালো লাগা কাজ করে। তো আহ, এ থেকে আমাদেরও চিন্তা ছিল যে ওইখানে গিয়ে হচ্ছে খেজুর কিনবো, খেজুর সবার সাথে খাবো। এই চিন্তার মাঝে হুট করে আরেকটা জিনিস মাথায় আসলো যে এমন কোনো কিছু আমরা সাথে নিয়ে যেতে পারি কিনা, এরকম কোনো একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার বাংলাদেশীয় হলো এবং হচ্ছে একটা এনার্জেটিক বা একটা ভালো একটা স্বাস্থ্যসম্মত একটা জিনিস হলো। খেজুর আমরা জানি সবাই হচ্ছে একটা স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট এবং হচ্ছে একটা এনার্জেটিক প্রোডাক্ট। এর পাশাপাশি কিন্তু আপনি জানবেন যে মধু খুব এনার্জেটিক একটা প্রোডাক্ট, এবং মধু আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন মধু খাওয়ার জন্য। এবং হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধু ছিল হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের মধ্যে মধু ছিল অন্যতম একটা পছন্দের খাবার, এবং মধু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ধরনের চিকিৎসাও করতেন। তাহলে এরকম একটা সুন্দর প্রোডাক্ট আমরা খুব অল্প দিনই হয় ছোট ছোট মিনি প্যাকে নিয়ে আসছি। তো খেজুরের পরিবর্তে আমার হুট করে মনে হলো এই জিনিসটা তো আমরা সাথে নিতে পারি, যেটা হচ্ছে আমরা হাজিদেরকে হচ্ছে যদি ওই ওই মুহূর্তে দেই, হাজিরা এটা খেলে হয়তো দেখা যাবে যে একটু এনার্জেটিক ফিল করতে পারে। কারণ আমরা দেখতাম হচ্ছে উমরা করাটা একটু বলা যায় যে কষ্টের ব্যাপার আর কি, যেহেতু একটু প্রচুর হাঁটতে হয়। আমরা তো এখন মানুষজন হাঁটা প্রায় কমাই দিছি, যে বলতে গেলে হাঁটিই না। তাহলে হুট করে যখন এই উমরাতে গিয়ে প্রচুর পরিমাণে হাঁটতে হয়, তাহলে হাঁটতে হয় প্রচুর পরিমাণে, তখন হচ্ছে একটু ক্লান্তি আমাদের কাজ করে। তো ওই মুহূর্তে এই মধুটা কিন্তু দিলে আমার মনে হলো যে সবাই একটু ভালোভাবেই নিবে। তো তারপরেও একটু চিন্তায় ছিলাম যে প্যাকেজিংটা দেখে তারা বুঝে কিনা এটা মধু, কারণ এখানে অনেক দেশের মানুষ থাকে। তাদেরকে আমি বুঝাইতে পারবো কিনা এটা মধু, এটা তারা ভালোভাবে নিবে কিনা, খাবে কিনা, এই নিয়ে একটা হচ্ছে কনফিউশন ছিল, চিন্তায় ছিলাম। তারপরে হচ্ছে আপনার আল্লাহর নাম নিয়ে হচ্ছে আপনার ফুল এক লাগেজ, যেহেতু আমরা দুইজন ছিলাম একসাথে, আমাদের হাতের যে লাগেজ গুলা ছিল এবং হচ্ছে আহ, আমাদের হ্যান্ড যে লাগেজ গুলা ছিল এবং হচ্ছে বড় লাগেজ মিলেই হচ্ছে আমাদের কাপড় চোপড় এবং আনুষঙ্গিক জিনিসপাতি গুলো হয়ে গেছে। আমাদের আরো একটা লাগেজ ফুললি খালি আছে। তো ভাবতেছিলাম যে এই লাগেজ নিব কি নিব না। তখন হলো যে এই লাগেজ বলে ভাবলাম যে ওই লাগেজ নিব, লাগেজ বলে মধু নিব, কারণ ওইখানে গেলে টুকটাক অন্য কিছু নিয়ে আসা হয়, এরকম একটা ইয়া থাকে। তো আপনার হচ্ছে এই লাগেজ, ফুল একটা লাগেজ ভর্তি মধু নিলাম। এখানে এই মধু নিতে গিয়ে এয়ারপোর্টেই প্রথমে একটা এই বাধার সম্মুখীন হলাম। এয়ারপোর্টে যখন হচ্ছে চেকিং এ গেল, তারা হচ্ছে এইটা মধু দেখে বলতেছে যে এটা কি, এত জিনিস এতগুলো মধু একসাথে নিতেছি, এটা আসলে কি, তারা বুঝতেছিল না মধু। তাদেরকে বুঝাইলাম মধু এবং একটা ছিঁড়ে খেয়ে দেখাইলাম যে এটা মধু এবং আপনি খাইতে পারেন, এবং তাকে একটা গিফট দিলাম। তারপরও সে আসলে বুঝতেছে না যে এটা আসলে মধু হয় কিভাবে, কারণ এটা ছোট 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 মিনি প্যাক। আমরা নর্মালি মধু হচ্ছে বড় বড় জারে দেখে অভ্যস্ত, এরকম ভাবে মধু হইতে পারে না। তারপর হচ্ছে আমি খাইলাম এবং জিনিসটা তাকে আরো ভালোভাবে বোঝানোর পরে সে হচ্ছে ছাড়লো আর কি, যেহেতু আমরা ওমরাতে যাচ্ছি, বুঝাইলাম যে আমরা সবাইকে দিব। তারপরে হচ্ছে আপনার যখন ওমরাতে যাওয়ার পর মধু নিয়ে যেই আমাদের অভিজ্ঞতাগুলা, আমরা প্রথম দিন যখন মধু দিতে যখন গেলাম, আমাদের আমি এবং হচ্ছে আরো আমরা যারা একসাথে গেলাম সবাই হচ্ছে এই বক্স হচ্ছে হাতে ধরে ধরে হচ্ছে এই কাবার সামনে এইতে হচ্ছে এই মসজিদুল হারেমের চত্বরে হচ্ছে দাঁড়াইলাম যে বক্স হাতে নিয়ে নিয়ে আপনার প্রথমে দুই একজন জিজ্ঞেস করলো যে এটা কি, কারণ সবাই নর্মালি আশেপাশে খেজুর দিচ্ছে, আমাদের এটা দেখতে বোঝা যাচ্ছে না। তখন হচ্ছে সবাই আমরা বলতেছি যে হানি, আমরা তাদেরকে বুঝাইলাম যে এটা হানি। তখন হচ্ছে তার বুঝার পর হচ্ছে কয়েকজন নিল, নেওয়ার পর হচ্ছে খাইলো, কয়েকজন ইনস্ট্যান্ট হচ্ছে খাইলো। খেয়ে যখন দেখলো মধু, তখন হচ্ছে আপনার সে আবার এসে হচ্ছে একদম হাত দিয়ে একসাথে চার পাঁচটা করে নিল। যখন একজন নেওয়া শুরু করলো, সবাই হচ্ছে জিনিসটা বুঝে গেল যে মধু, সবাই হচ্ছে আপনার খুবই আনন্দের সাথে এটা নিল আর কি। আপনার আমরা চার পাঁচজন হচ্ছে আপনার এই বক্স ধরে দাঁড়াইলাম, কয়েক মিনিটের মধ্যে হচ্ছে শেষ করে দিল। আমাদের কাছে তখন খুবই মানে জিনিসটা ভালো লাগলো যে আমরা ভাবতেছিলাম যে এগুলা কেউ নিবে না, আমরা দাঁড়ায় থাকবো, একটা ইয়া কাজ করতেছিল ভিতরে যে আসলে জিনিসটা মনে হয় হবে না, কেউ নিবে না। আর ওই মুহূর্তে আপনার 2-3 মিনিটের মধ্যে সবাই হচ্ছে খুব সুন্দরভাবে নিয়ে নিল। এখানে আপনার অনেক দেশের মানুষজন ছিল, সবাই নিল। তারপরে আরো আমাদের তো লাগেজ ভর্তি ছিল, আরো কয়েকদিন হচ্ছে এইভাবে দিলাম। এখানে আপনার ছোট ছোট আমি আমার পকেটে সবসময় কয়েকটা মধু রাখতাম। নামাজ যখন পড়তাম আশেপাশে দুই একজনকে হচ্ছে জাস্ট তাকাইলেই, আমার দিকে তাকাইলেই আমি তাকে হচ্ছে এটা দিতাম, সালাম দিয়ে তাকে সুন্দর করে এটা দিতাম। সে যখন এটা পাইতো খুবই
মানে খুশি হইতো, গল্প করতো। আর আমি এমনিও গল্প করতে খুব পছন্দ করি মানুষের সাথে, বা জানার জন্য বিভিন্ন দেশের কথা, বা মানুষের জীবন সম্পর্কে জানার জন্য গল্প করি। তো ওই এটা দিলে আরো গল্পটা সহজ হইতো, কথা বলতাম, ভাল লাগতো জিনিসটা। আপনার এক মজারই আছে যে পাকিস্তানি নামাজে দাঁড়াইছে আমার পাশেই। সে হচ্ছে মৃদু, মানে ছোট ছোট কাশি হচ্ছে তার। তারপর আমি তাকে হচ্ছে এটা দিলাম, একটা খুলে নামাজ শেষে তাকে দিলাম, বললাম যে এটা তুমি খাও, তোমার কফটা ভালো হইতে পারে, মানে এটা মধু, হানি, তাকে আমি বুঝাইলাম। সে হচ্ছে পরে ছিঁড়ে খাইলো, খেয়ে মানে এমন একটা চাহনি দিল, আমার মনে হলো যে একটা মানে বেহেশতি একটা হাসি। আমার কাছে খুব ভালো লেগে গেল, তার ভালো লাগা আমি তার সাথে একদম খোলাখুলি করা ইয়া হয়ে গেল। সে খুবই খুশি হইলো। মানে জিনিসটা আহ, আসলে এই ছোট ছোট মানে বিষয়গুলো ছোট ছোট, বাট ওই মুহূর্তে খুবই আনন্দ দিত এই জিনিসগুলা। কারণ এক তো হচ্ছে আপনার একটা জিনিস আমি বহন করে নিয়ে যাইতেছি, আমি বুঝতেছি না এটা আসলে মানুষজন নিবে কিনা, তারপরে যখন এইভাবে মানুষজন এটাকে গ্রহণ করলো, আসলেই আমার কাছে খুবই একটা ছোট জিনিস, কিন্তু আমার ভিতরটা খুবই মানে ভালো লাগা কাজ করলো। তারপরে একটা এই বাচ্চাদেরকে যখন এই ছোট ছোট জিনিসগুলো দিতাম, বাচ্চারা এত পরিমাণে খুশি হতো, মানে আনন্দের সাথে এই ছিঁড়ে ছিঁড়ে তারা হচ্ছে এই জিনিসগুলো খাইতো। মানে ওভারঅল এই মধুটা এত সুন্দরভাবে সবাই গ্রহণ করবে আমি আসলে এক্সপেক্ট করি নাই, বা আমি চিন্তাই করি নাই। আমি ভাবছি মানে না নিলেও সবাইকে এইভাবে দিয়ে দিব আর কি, কি করব। বাট যারা নিত, তারা দেখা গেল একটু পরে ঘুরে আবার আমার কাছে দু একজন আইসা জিজ্ঞেস করতো আছে কিনা। মানে তারপরে আমার মনে হচ্ছে যে আমি কাপড় চোপড় নাই না, আমি সব লাগেজ ভরে হচ্ছে মধু আনলে যেমন আমার ভালো হতো, এখানে এসে আমি দু একটা কাপড় চোপড় কিনে আমি পড়তে পারতাম। বাট এখন তো আমি মধু সবাইকে দিতে পারতেছি না, এইরকম একটা ফিল আমার কাজ করলো। তখন এই চিন্তা থেকে আমার একটা কিন্তু আপনার তখন একটা মাথায় আসলো যে আমরা যেহেতু প্রোডাক্টটা এক হলো আমাদের দেশি প্রোডাক্ট, এবং মধু এরকম একটা ভালো জিনিস এবং সবাই এত পছন্দ করছে, কারণ হচ্ছে মধু একটা এনার্জেটিক প্রোডাক্ট, খেলে আপনার ইনস্ট্যান্ট একটা এনার্জি কাজ করে। এটা মধু পেট আপনার ভরবে না, বাট একটা ইনস্ট্যান্ট একটা এনার্জি দিবে আপনাকে। তো ওই মুহূর্তে আমার একটা চিন্তা কাজ করলো, যেহেতু প্রোডাক্টটা আমাদেরই, আমি চিন্তা করছিলাম মানে যেহেতু প্রোডাক্টটা আমাদেরই প্রোডাক্ট, তখন আমি চিন্তা করলাম এটা যদি কেউ ওমরা বা হজে এই প্রোডাক্টটা নিয়ে আসতে চায় নিজেরা খাওয়ার জন্য, কিংবা হচ্ছে ওমরাকারীদেরকে দেওয়ার জন্য, আমি চিন্তা করলাম কেউ যদি আমার এখান থেকে একটা পার্সেস করে, আমরা তাদেরকে হচ্ছে একটা গিফট দিয়ে দিব। মানে আমাদের এখানে সে একটা কিনলে আমাদের পক্ষ থেকে একটা গিফট দেওয়া হবে, জাস্ট হচ্ছে এই ওমরাতে এসে যেন হচ্ছে সবারকে এরকম ভাবে দিতে পারে। এটা দেওয়ার মধ্যে আলাদা একটা ফিলিংস। আমি এরকম একটা ভিডিও করছিলাম আর কি, করার পর আপনার অনেকেই হচ্ছে এই মধুটা এরকম ভাবে নিছে আর কি, এবং তারা প্রচুর ভিডিও দিচ্ছে যে যারা হচ্ছে বিশেষ করে বাচ্চা নিয়ে হচ্ছে উমরাতে যায়, বাচ্চা নিয়ে উমরা করার মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে। কারণ হচ্ছে এই কাবা চত্বরে এবং হচ্ছে মসজিদুল হারাম চত্বরে যখন বাচ্চারা খেলে, কোরআন পড়ে, এই দৃশ্যগুলা আসলে অন্যরকম লাগে। ঠিক আছে, বাচ্চারা কোরআন পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, বিশেষ করে আফ্রিকানরা যখন কোরআন তেলাওয়াত গুলো করে শুনতে খুবই ভালো লাগে তাদের কোরআন তেলাওয়াত গুলা। তো ও আমাদের দেশ থেকে আমার ওই ছোট ভিডিওটা দেওয়ার পরে অনেকেরই দেখলাম হচ্ছে আমাদের এখান থেকে মানে মধু তারা হচ্ছে এরকম ভাবে নিছে, নিয়ে হচ্ছে তাদের বাচ্চাদের মাধ্যমে মানে দেওয়াইতেছে। প্রচুর পরিমাণে খুশি বাচ্চারা যখন এরকম একটা জিনিস ধরে দাঁড়ায় আর সবাই এসে নেয়, দৃশ্যটা দেখলেই ভালো লাগে। এরকম কিছু ভিডিও পরে ফেসবুকে আমি সামনে দেখলাম যে তারা দিতেছে। এই জিনিসটা আরো বেশি আমাকে হচ্ছে মানে মানে আনন্দিত করতেছে যে এই আমাদের মধ্যে এখন মানে ওমরাতে যাচ্ছে। এটা খুবই মানে ভালো লাগা কাজ করতেছে আর কি। শেষ হয়েছে কি জানি, জানি না, হয়েছে তো।